শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? বলেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত পরিমাণে নিয়ামত দান করেছি, ও দুনিয়ার মানুষ তোমরা গণনা করে শেষ করতে পারবা না। শুধু তাই নয়, আমি আল্লাহ যে ছোট্ট নিয়ামতটাও দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলতেছেন গোলাম, ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোদেরকে দুইটা চক্ষু দান করি নাই? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তোদেরকে যে দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, এই চক্ষু দুইটার নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লিপ্ত হয়ে যাও, এই নিয়ামতের শুকরিয়া তোদের আদায় হবে না। সুবহানাল্লাহ। আপনি আমি বুঝি না, আপনার আমার চোখ আছে, কিন্তু যার দুইটা চক্ষু নাই সে জানে তার কি ব্যথা। যেই বান্দার দুইটা চক্ষু নাই, দুনিয়ার মানুষের মুখে শুনে আমার মা নাকি কত সুন্দর, আমার বাবা নাকি কত সুন্দর, আল্লাহ তাআলা এই দুনিয়া নাকি কত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই কাবা বাইতুল্লাহ নাকি কত সুন্দর, মানুষের কান থেকে শুনে, মুখ থেকে শুনে, কিন্তু নিজের দুইটা চক্ষু নাই, সে জানে মনের ভিতরে কি ব্যথা। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম, একটু কি চিন্তা করেছো? সেই জন্মের শুরু লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চক্ষু দান করেছি। এই দুনিয়ার ভিতরে হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, এই দুনিয়ার জমিনে হাজার হাজার ধুলা বালু, হাজার হাজার ধুলা বালু, বালুকানা তোমার চোখের ভিতরে যাইতেছে। ঠিক কিনা বলেন? যাই কি যায় না আমাদের চোখে? বলেন। হাজারো হাজারো ধুলা বালু আমাদের চোখে যাইতেছে, কিন্তু আল্লাহর যদি রহমত না থাকতো, সেই জন্মের শুরু লগ্ন থেকে
চোখের ভিতরে ধুলো বালু যাইতেছে, কিন্তু আপনার আমার চোখ দুইটা জ্যাম হয়ে যায় নাই। আপনার আমার চোখ দুইটায় কম দেখেন না। এমনও বান্দা আছে 60 বছর বয়স হয়ে গেছে, এখনো তারা চশমা ছাড়া কোরআন পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম তোমাদেরকে কেমন দুইটা চক্ষু দান করলাম, তোমাদের চক্ষুর ভিতরে হাজারো রকমের ময়লা যায়, ধুলা বালু যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চক্ষুর ভিতরে কিছু ফেরেশতা তৈরি করে দিয়েছি। তোমরা যখন চোখের পলক দাও, তোমরা কোন সময় চোখের পলক দাও তো সেটা তোমরা নিজেরাও জানো না, ঠিক কিনা বলেন? কোন সময় আমার চোখ দুইটা বুজে যায় আবার মেলে যায়, আমরা নিজেরাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার চোখের ভিতরে যে ধুলা বালুগুলা যায়, ওই ধুলা বালুগুলি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার চক্ষু দুইটা পলক মারে, আর ওই পলকের ভিতরে চোখের ভিতরে একটা পানি আছে, ওই পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে আবার ক্লিন করে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাশুকরিয়া করো? এ বান্দা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পা দান করেছি। এ বান্দা জন্মের শুরু লগ্ন থেকে পা দিয়ে হাঁটতেছো। দুনিয়ার জমিনে যদি তাকাইয়া দেখো, 2000 3000 টাকা দিয়েও যদি চামড়ার জুতা কেনো, এক সময় তোমার চামড়ার জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা পা নামক নিয়ামত দান করেছে। সেই জন্মের শুরু লগ্ন থেকে আপনি হাঁটতেছেন, গরমে হাঁটতেছেন, শীতেও হাঁটতেছেন। ও বান্দা, পাথরের উপর হাঁটতেছো, কিন্তু এখনো পর্যন্ত জন্মের আগ পর্যন্ত হাঁটবা, কিন্তু তোমার পায়ের তলিতে যে আমি আল্লাহ একটা চামড়া দিয়েছি, ওই চামড়াটা কিয়ামতের আগ পর্যন্ত ক্ষয় হইবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জিহ্বা নামক নিয়ামত দান করেছি। ও দুনিয়ার মানুষ, হাতের তালুতেও একটা চামড়া আছে, জিহ্বায় একটা চামড়া আছে, ঠিক কিনা বলেন? হাতের উপরে খানা রাখলে হাত কোনো মেসেজ দিতে পারে না, কিছুই বলতে পারে না। খানাটা মিষ্টি হবে নাকি জাল হবে নাকি তীক্ষ্ণ হবে, ঠিক কিনা বলেন? একই চামড়া, কিন্তু যদি আপনি জিহ্বার উপরে যদি খাবারটা রেখে দেন, সঙ্গে সঙ্গে জিহ্বা এমন একটা মেসেজ মাথার ভিতরে দিয়ে দেয়, এই খাবারটা ভালো, তুই খা। যদি খাবারটা নষ্ট হয়, জিহ্বার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে মেসেজ দে, বান্দা এই খাবারটা ভালো না, এটা তোমার জন্য উপযুক্ত না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নিয়ামত যদি তোমাদের আদায় করতে হয়, তাহলে আমি আল্লাহর নামটা তোমরা বেশি বেশি পরিমাণে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলতেছেন, গোলাম আমি আল্লাহকে তোমরা স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। কোন কোন সময় বলেন?
সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি কোনো মানুষ যদি সকাল এবং সন্ধ্যায় যদি স্মরণ করে, আল্লাহ বলেন তাদেরকে 2টা পুরস্কার আল্লাহ দান করবে। কয়টা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম, যদি তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কোরআনে পাকে বলে দিলাম তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। একটা হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর নামটা স্মরণ করবে, আল্লাহ বলে তাদেরকে দুনিয়ার জমিনে যেথায় যাবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম, 2 নাম্বার পুরস্কার, যেই বান্দা সর্বদা আল্লাহর জিকির করবে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন লিইউখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে যত অন্ধকার আছে, যত গুনাহের অন্ধকার আছে, পাপের অন্ধকার আছে, আল্লাহ বলতেছেন বান্দা ওই সমস্ত অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলোর পথে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আল্লাহু আকবার বলেন সবাই। আপন নয়নে কবে জানি মায়ার নবীকে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দারা একত্রিত হইয়া যদি জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া ওই সমস্ত বান্দাদের নাম ধরে ধরে জিকির করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ।
একদিন ফেরেশতারা দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে বসে জিকির করতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, ও মালিক, দুনিয়াতে কি আর কোনো বান্দা নাই? আপনি কেন শুধুমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, দুনিয়াতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহর মতো বান্দা নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার একজন ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য সূরা দইরা আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহর পাশে বইসা জিকির করতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন না সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, ও মুসাফির, কে তুমি আল্লাহর নামটা স্মরণ করতেছো? কে আমার আল্লাহরে ডাক দিতেছো? আর একবার আমার আল্লাহর নামটা একটু ডাক দাও। মুসাফির ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আল্লাহর নামটা শুধু শুধু আমি ডাকতে পারবো না, শুধু শুধু বলতে পারবো না। তোমার যেই ছাগলের পাল আছে, ওই ছাগলের পাল থেকে যদি অর্ধেক ছাগল আমাকে দিয়ে দাও, তাহলে আরেকবার আমি আল্লাহর নাম ডাকবো। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল দিয়ে দিল। এবার ফেরেশতা আবার বলতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ও মুসাফির, আবার তুমি আমার আল্লাহর নামটা ডাক দাও। এবার মুসাফির বলতেছে, খালি খালি ডাক দিতে পারবো না, তোমার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ যদি আমার কাছে বিক্রি করে দাও এই কালিমার বিনিময়ে, তাহলে আমি আরেকবার তোমার আল্লাহরে ডাক দিব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধন সম্পদ সব দিয়ে দিয়েছে, বিনিময়ে আরেকবার আল্লাহর নামটা শুনতে চায়। এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, আমার কাছে তোমার কোনো ধন সম্পদ নাই, কিছু নাই, তারপরেও তুমি আরেকবার আমার আল্লাহর নামটা আরেকবার একটু ডাক দাও। ওই ব্যক্তি বলতেছেন, মুসাফির বলতেছেন, শুধু শুধু ডাক দেওয়া যাবে না। ইব্রাহিম বলতেছে, আমার কাছে তো কিচ্ছু নাই, আর কি দেব তোমাকে? এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ও মুসাফির, আমার জীবনটাই তুমি নিয়ে নাও, আমার জীবনটা তোমার কদমে দিয়ে দিলাম, সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, আর তুমি শুধু আমার মাওলা পাকের নাম ধরে ডাকবা। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মুসাফির বলতেছেন, ও পয়গম্বর, আমি দুনিয়ার কোনো মুসাফির নয়, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরে আরশে আজিমে বসে জিকির করতেছে, এই জন্য আমি আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আসছিলাম, আপনি কেমন আল্লাহর পাগল। আমি দেখলাম দুনিয়ার সব কিছু আপনার কাছে নাই নাই, একমাত্র আছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ
রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে সবাই জিকির করতে চায়, সবাই আল্লাহর স্মরণ করতে চায়, সবাই আল্লাহর ইবাদত বندگی করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুইটা জিনিস মানুষকে ইবাদত করতে দেয় না। দুইটা জিনিস মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, গোলাম, এ গোলাম, তুমি জিকির করতে চাও, আমি আল্লাহ জানি, কিন্তু তোমাদেরকে শুধুমাত্র দুইটা জিনিস জিকির করতে দেয় না। এক নম্বরে হলো আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ তোমাদের জিকির করতে দেয় না, ঠিক কিনা বলেন? আপনি যখনই নামাজের জন্য রওনা হন, দুনিয়ার জমিনে যত জোর ঝামেলা ব্যবসা বাণিজ্য আছে আপনাকে বাধা দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যখন আপনি জিকির করতে বসে যান, আপনার মাথার ভিতরে দুনিয়ায় যত জোর ঝামেলা আছে, যত চিন্তা আছে, আপনার মাথার ভিতরে চলে আসে, ঠিক কিনা বলেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা আওলাদুকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই নম্বরে তোমাদের ধন সম্পদ আল্লাহর জিকির করতে দেয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনি যখনই ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিবেন, ঘর থেকে বলবে আজকে সারা দিনের চাল নাই, খাবার নাই, আপনার মনটা অন্যদিকে চলে যাবে, কাজের দিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই যে ধন সম্পদ, ছেলে আর মেয়ে, ছেলে সন্তান, এই দুইটা জিনিস দুনিয়ার মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, গোলাম, এই দুইটা জিনিস যদি তোমাদেরকে গাফিল করে ফেলায়, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এই দুইটা জিনিস যদি তোমাদের আল্লাহর জিকির থেকে গাফিল করে ফেলায়, তাহলে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যদি তোমরা জিকির না করো, তাহলে তোমাদের বড় বড় দুইটা ক্ষতি হবে, বড় বড় দুইটা ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, গোলাম, যদি তোমরা জিকির থেকে গাফিল হয়ে যাও, যদি আল্লাহর জিকির না করো, তাহলে এই দুনিয়ার জমিনে তুমি যতই কামাই করবা, যতই ব্যবসা বাণিজ্য করবা, যতই ইনকাম করবা, তোমার রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। বলেন, এটা হলো দুনিয়ায়। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনে যারা জিকির করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাইবে। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই অন্ধ বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, মালিক, দুনিয়ার জমিনে তো আমার চক্ষু
ছিল, এখন কিয়ামতের ময়দানে আমার কেন চক্ষু নাই? আল্লাহ বলবেন, হে গোলাম, আমার তো একই কথা, দুনিয়ার জমিনে তোমার চক্ষু আছিল, এখন কেন চক্ষু নাই? কেমনে খুয়াইলি রে বান্দা? এবার আল্লাহ নিজে নিজে জবাব দিবে, বান্দা দুনিয়ার জমিনে জিকির করো নাই, আমার নিদর্শনগুলি পালন করো নাই, আমার ইবাদত বندگی পালন করো নাই, যার কারণে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাইছি। বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করি, মালিক, আমরা যদি তোমার জিকির করি, জিকির করার ভিতরে যদি দুনিয়ার জমিনে নানা জোর ঝামেলা আসে, তাহলে আমরা তোমার কেমনে জিকির করব? এটা যদি আমরা আল্লাহকে বলি, এটা বলতে পারি না আমরা? বলেন। অনেকে বলে কি, এত কাজ এত কাজ, জোহরের সময় এত কাজ, যার কারণে নামাজের সময় পাই না, ঠিক না? বলেন। আবার বলে কি, এত কাজ এত কাজ, ব্যবসা বাণিজ্যের এত হিসাব, কিভাবে আল্লাহর জিকির করব? ঠিক কিনা বলেন। আল্লাহর জিকির কিভাবে করব? দুনিয়ার জমিনে হাই হুতাশের ভিতর দিন কাটাইছি, রোগ বালাই আমাদেরকে ছাড়তেছে না, ঠিক না? বলেন। এরকম আমরা বলে থাকি, কিন্তু এরকম যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম, এখন তোমরা দুনিয়ার জমিনে জিকির করতে পারো না, তোমরা নানা অজুহাত দাও, তোমরা একটু আমার নবী আইয়ুব নবীর কথা স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, আপনার আইয়ুব এত পরিমাণে জিকির করে, এত পরিমাণে ইবাদত বندگی করে, এটা শুধুমাত্র তাকে আপনি যে ধন সম্পদ দিয়েছেন, তাকে যে এত পরিমাণে টাকা পয়সা দিয়েছেন, দুনিয়ার জমিনের বাদশা করেছেন, যার কারণে দুনিয়ার খানার চিন্তা নাই, সংসারের চিন্তা নাই, যার কারণে আপনার জিকির করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, না রে ফেরেশতারা, না, আমার আইয়ুব আমার সর্বদা দুনিয়ার যত ধন সম্পদ থাকুক না কেন, আমার আইয়ুব আমার জিকির সর্বদা করবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন বলতেছেন, ও মালিক, তাহলে আপনি একটু পরীক্ষা করে দেখেন, আইয়ুব নবীকে একটু পরীক্ষা করে দেখেন। আইয়ুব নবীর কাছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, আইয়ুব,
আমি তো দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদ তোমাকে দিয়েছি, ধন সম্পদ দিয়েছি। এই ধন সম্পদ তোমার কাছে ভালো লাগে নাকি দুনিয়ার রোগ বালাই ধৈর্য ধারণ করা তোমার কাছে ভালো লাগে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, এত বছর পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করেছি, আপনার ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করেছি, কিন্তু এখন যদি আপনি আমাকে একটু ধৈর্যের পরীক্ষা করেন, আমি জানি যেই বান্দা আপনার কাছে ধৈর্য ধারণ করে, আপনার কাছে যেই বান্দা সাহায্য চায়, ওই বান্দাকে আপনি ভালোবাসেন। এই কথাটাও আল্লাহর ভালো লেগে গেছে। এর কারণে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আইয়ুব, এখন থেকে তোমার ঈমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আইয়ুব নবী একদিন ঘরের ভিতরে বসা হঠাৎ করে শুনতে পাইতেছে তার যত ধন সম্পদ আছে, যত ছাগলের পাল ছিল, সমস্ত ছাগলের পালগুলি আসমান থেকে কিছু আগুন আসিয়া সব আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে। মানুষেরা বলতেছেন, ওগো নবী, আপনার দুনিয়ার ধন সম্পদ সব আগুন ধ্বংস করে দিয়ে গেছে। আইয়ুব নবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদ নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার কিছুদিন পর আইয়ুব নবীর কাছে দেখতেছে তার 7 জন সন্তান ছিল। 7 জন সন্তানের ভিতর 7 জন সন্তানই হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে। আসমান থেকে আগুন আসিয়া তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী আইয়ুব, দুনিয়ার ধন সম্পদ সব চলে গেছে, আপনি শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। আপনার সন্তান ছেলে মেয়ে সব মারা গেছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, যে আল্লাহ আমার কাছে ধন সম্পদ কিছুদিনের জন্য আমানত রাখছিল, ছেলে মেয়ে ছেলে সন্তান 2 দিনের জন্য আমানত রাখছিল, সেই আল্লাহ তাআলাই তো আমার ধন সম্পদ ছেলে মেয়ে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর দেখতেছে তার ধন সম্পদ সব কিছু বিলীন হয়ে গেছে, শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো পরীক্ষা করার জন্য তার শরীরের ভিতরে 1000 রকমের রোগ বালাই দিয়ে দিয়েছে, কুষ্ঠ রোগ দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আইয়ুব নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তো আমাকে জীবন দিয়েছিলেন, আপনি তো রোগ দিয়েছেন, এর কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক, যতই রোগ আমাকে আপনি দান করেন, আমি আপনার জিকির থেকে গাফেল হব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই গায়ের ভিতর রোগ এত পরিমাণে ছড়িয়ে গেছে, সমাজের ভিতর সব মানুষ তাকে তাড়াইয়া দিয়েছে, সব মানুষ তাকে তাড়াইয়া দিয়েছে। সমাজের মানুষেরা বলতেছে এত পরিমাণে রোগ হয়েছে, এত পরিমাণে দুর্গন্ধ হয়েছে, এই বান্দাকে, এই ব্যক্তিকে আর এই সমাজের ভিতর রাখা যাবে না, তাহলে অন্য অন্য মানুষ অসুস্থ হয়ে যাইতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মানুষেরা রাখতে চায় না। দুনিয়ার সব আত্মীয় স্বজন তার কাছ থেকে চলে গেছে, একমাত্র তার বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে একটা গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের মানুষরা বলতেছে, ও
মহিলা গো, যেই বান্দাকে তুমি নিয়ে আসছো এই গ্রামের ভিতরে দুর্গন্ধ ছড়াইতেছো, না না আর এই গ্রামের ভিতরে থাকতে পারবা না। কিতাবের ভিতরে লেখা হয় বিবি রহিমা 60টা গ্রামে পর্যন্ত আইয়ুব নবীকে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন গ্রাম আইয়ুব নবীকে ঠাঁই দেয় না, কিন্তু আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জঙ্গলার কিনারার ভিতরে বসে সারাদিন আল্লাহর জিকির করে, সারাদিন আল্লাহর জিকির করে। খানা নাই, পানি নাই, সারাদিন শুধু আল্লাহর নামটা জিকির করে। বিবি রহিমা সমাজের ভিতরে মানুষের কাজ করার জন্য কিছু খাদ্য পায় নাকি সেই কাজ করার জন্য যায়। ইবলিস শয়তান আইসা বলতেছেন, ও নবী আইয়ুব, তোমার বিবি কোথায় যায় জানো নাকি? তোমার বিবি সমাজের ভিতরে গিয়ে মানুষের ঘরবাড়ি চুরি করে, মানুষের সাথে খারাপ কাজ করে। আইয়ুব নবী বলতেছেন, না, আমার বিবি এরকমটা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা বলতেছে, ও ইবলিস, যতই বাধা দাও কাজ হবে না, আমি আমার স্বামীর খেদমত করবই করব। বলেন না সুবহানাল্লাহ। এবার এক মহিলার কাছে গিয়া বলে, ও মহিলা গো, আমার স্বামীকে দুনিয়ার কোনো মানুষ খানা দেয় না, আমাকে যদি একটু খানা দাও, আমার স্বামীকে যদি আমি একটু পান করাইতাম, তাহলে তিনি আর একটু বেশি পরিমাণে জিকির করতে পারত। মহিলা ডাক দিয়ে বলতেছেন, না না, আমি তোমাকে খানা দিতে পারবো না, তবে দিতে পারি তোমার মাথা থেকে যদি এক গুচ্ছ চুল যদি আমাকে কাইটা দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার বিবি রহিমা বলতেছে, ও মহিলা গো, না না না, আমার অসুস্থ স্বামী এই চুল ধরিয়া আমার অসুস্থ স্বামী উঠিয়া বসে, আবার নিদ্রায় যায়, এটাই তার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। মহিলা বলতেছে, তাহলে তোমাকে খানাও দিতে পারবো না। একবার যায় মাথার চুল দিয়ে একটু খানা নিয়ে আসলো আইয়ুব নবীর কাছে। ইবলিস বলতেছে, ও আইয়ুব, দেখো প্রমাণ, তোমার বিবি সমাজের ভিতর গিয়ে খারাপ কাজ করার কারণে মাথার চুল কাইটা দিছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার বিবি যদি এই কাজ করেই থাকে, আমি তাকে 100 বেতের আঘাত করব। কয়শো বলেন? 100 বেতের আঘাত করব। বিবি রহিমা আইয়ুব নবীর কাছে এসে বলতেছেন, স্বামী আমার, আপনার জন্য খানা নিয়ে আসছি। আইয়ুব নবী বলতেছেন, বিবি আমার সব আত্মীয় স্বজন আমার কাছ থেকে চলে গেছে, তুমি শুধু একমাত্র আছো, কিন্তু তুমি আমাকে খারাপ কাজ কইরা খানা খাওয়াইবা, এটা আমি খাইব না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহর উপর ভরসা করে থাকবো, তোমার হারাম খানা খাইব না। আল্লাহু আকবার। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রোগাক্রান্ত হয়ে গেছে, বিবি রহিমাকে তাড়িয়ে দিয়েছে, এমন রোগাক্রান্ত হয়ে গেছে। আস্তে আস্তে আল্লাহর দরবারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দোয়া করতেছে, গো আল্লাহ, যত আপনি আমাকে রোগ বালাই দেন না কেন, আমি আপনার শরণ থেকে গাফিল হইব না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস
সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এত পরিমাণে আমাকে রোগ বালাই দিয়েছো, আমি তোমার ধৈর্য ধারণ করেছি, জিহ্বা পর্যন্ত তোমাকে পথ ধ্বংসন করেছে, তারপরেও আমি তোমার জিকির করেছি। ওগো মালিক, আর সহ্য হয় না, আপনি তো আনতা আরহামুর রাহিমিন, আপনিই তো দয়াময়, আপনিই তো দয়াময়, আপনিই তো দুনিয়ার মানুষদেরকে দয়া করেন, রহমত করেন। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহকে বলেন না, আল্লাহ যেই রোগ আমাকে দিয়েছেন এই রোগ থেকে আপনি পরিত্রাণ দান করেন, এটা বলেন নাই। আল্লাহর কাছে বলেছে, আপনি তো দয়াময়, আপনি তো দুনিয়ার মানুষকে দয়া করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উরকুদু বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। বলেন না সুবহানাল্লাহ। এবার আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব, ফেরেশতারা আমাকে বলেছিল ওই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন সম্পদ আছে, এর কারণেই তোমাকে স্মরণ করে। আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য তোমাকে এত রোগ বালাই দিয়েছি, কিন্তু তুমি আইয়ুব, তোমাকে আমি ফেল করতে পারি নাই। মুখে যখন পোক দংশন করেছে, পোকা দংশন করেছে, তখনও পর্যন্ত তুমি আমি আল্লাহর নাম স্মরণ করেছো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উরকুদু বিরিজিলিক, ও আইয়ুব, তুমি যেখানে শুয়ে আছো সেখান থেকে তুমি পা দিয়ে জমিনের উপর আঘাত করো। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এতটাই অসুস্থ, উঠে কিভাবে দাঁড়াবো, কিভাবে পা থেকে আঘাত করব? আল্লাহ বলতেছেন, তুমি আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে যাও। আইয়ুব নবী দাঁড়িয়ে গিয়ে জমিনের উপরে যখন পা দিয়ে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পায়ের নিচ থেকে ঝর্ণা জারি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলতেছেন, ও নবী আইয়ুব, এবার দুইটা ঝর্ণা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই যে গরম পানি আছে, ওই গরম পানি দিয়ে তুমি তোমার শরীরের ভিতরে ছিটিয়ে দাও, তোমার শরীরটা ম্যাসেজ করো। আর যে ঠান্ডা পানি আছে ওইটা তুমি পান করো, তোমার 18 বছরে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করলেন, শরীরের ভিতরে মেসেজ করলেন। দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে যেমনি ভাবে আছিল, ঠিক তার চাইতেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হইয়া জিবরিল আমিনের সাথে কথা বলতেছে। ঠিক সেই সময় বিবি রহিমা এসে দেখতেছে, যেই কুটুরির ভিতরে, যেই ঘরের ভিতরে আইয়ুব নবী ছিল, সেই ঘরের ভিতরে তার স্বামী নাই। দুনিয়ার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করতেছে, ও দুনিয়ার মানুষেরা, এইরকম একটা রোগী দেখছো কিনা, একটা মানুষ দেখছো কিনা? দুনিয়ার সমস্ত মানুষ বলে না না না, কিন্তু সামনে গিয়ে দেখে দুইজন সুদর্শন পুরুষ কথা বলতেছে।
গিয়া জিজ্ঞাসা করতেছেন, এরকম এরকম একজন মানুষ তোমরা দেখেছো নাকি? জিবরিল আমিন বলতেছেন, তুমি যদি তাকে যদি দেখো তাহলে কি চিনতে পারবা নাকি? এবার আইয়ুব নবীকে তার সামনে দিয়ে দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা বিবি রহিমা প্রথমে চিনতে পারে নাই। যখন নজর করে আল্লাহর রহমতের দৃষ্টি নিয়ে যখন তাকাইছে, তখন দেখে সেই 18 বছর আগের আইয়ুব তার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলে। এবার আইয়ুব নবী বলতেছে, ও বিবি আমার, আল্লাহর জিকির করার কারণে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে, কিন্তু তোমার যেই আমি বিচার করেছিলাম, যে অর্ডার আমি করেছিলাম, যেই কারণে তোমার চুল দুনিয়ার মানুষেরা কেটে দিয়েছিল, আমি বলেছিলাম তোমাকে 100 বেত্রাঘাত করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বিবি আমার, যেহেতু আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, তাই তোমাকে আজকে 100 বেত্রাঘাত খেতেই হবে। আইয়ুব নবী যখন বায়াত নিয়ে যখন পিটান মারবে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আইয়ুব, খবরদার খবরদার, আপনি যেটা জানেন না আপনার আল্লাহ কিন্তু ওইটা ভালো করে জানে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, ও আইয়ুব, আপনার বিবি পুত এবং পবিত্র, দুনিয়ার কোনো জায়গায় চুরি করে নাই, কোনো খারাপ কাজ করে নাই। আপনাকে আজকে যে পরীক্ষার ভিতরে ফালাইছে, এটা ওই ইবলিস ফালাইছে। আর ওই যে চুল কাটার কথা বলেছে, যে মিথ্যা চুরির কথা বলেছে, এটাও ইবলিস শয়তান আপনার কাছে মিথ্যা কথা বলেছে। আপনি যদি আপনার বিবির গায়ে একটা আঘাত করেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছি, তাহলে আমি আঘাত করবই করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ওয়া খুযু বিয়াদিকা দিরসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস। আল্লাহ বলতেছেন, ও আইয়ুব, আপনি যেহেতু ওয়াদা করেছেন 100 বেত্রাঘাত করবেন, না না, 100 বেত্রাঘাত করা যাবে না। আপনি 100 শীষ আপনার হাতে নেন, আর ওই 100 শীষ দিয়ে আপনার স্ত্রীর উপর, বিবির উপর মৃদু একটা আওয়াজ করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ এত কষ্টে থাকার পরেও যেই পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহকে যেই পরিমাণে ডাকছে, ও দুনিয়ার মানুষ তোমরাও যদি ডাকো, তোমরাও যদি ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার ভিতরে যত সমস্যায় থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে শান্তি দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জমিনের ভিতরে জান্নাতের বাগান কায়েম হয়ে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, এই জান্নাতের বাগানটার 2 দিন পর থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে? বলেন। 2 দিন পরে এখানে সাধারণ মাঠ হয়ে যাবে। এই জন্য আমার বাবাদেরকে বলবো, দুনিয়ার যুবক ভাইদেরকে বলবো, এই জান্নাতের বাগান 2 দিন পর থাকবে না। এখানে বসে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে। 2 দিন পরে এই সুযোগ আর থাকবে না। এই জন্য যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, ও বাবা, এই জান্নাতের ময়দানে বৈশা যান। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে নিয়ে যদি কবর ভিতর রওনা হও, কবর দৈনিক দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও মানুষ, আমি কিন্তু অন্ধকার ঘর,
আমার ভিতর কোনো বাতি নাই, আমার ভিতর কোনো সাথী নাই। আমার ভিতরে যদি তুমি আসো, আমল নিয়ে আইসো। আমল ছাড়া আমি মাটি, কিন্তু কাউকে ছাড় দিব না। ঠিক কিনা বলেন? নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করবেন, ইন্তিকাল করার পর, ইন্তিকাল করার আগে স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো স্বামী আমার, ও স্বামী, আমি আপনার কাছে দুইটা আবদার রাখতে চাই। স্বামী আমার, এই জীবনে আমি আপনার সাথে যত খারাপ ব্যবহার করেছি, যত অন্যায় করেছি, এই মৃত্যুর আগে ক্ষণে পূর্বক্ষণে আপনি আমাকে মাফ করিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার ওসিয়ত বলতেছে, ও স্বামী আমার, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর দুনিয়ার কোনো মানুষকে জানাইবেন না, দুনিয়ার কোনো মানুষকে বলবেন না নবীজির কন্যা ফাতেমা ইন্তেকাল করেছে, আমার 2টা সন্তান, আর আপনি আমাকে জানাজা দিয়া দাফন দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, ও বিবি আমার, কেন? তুমি তো বিশ্ব নবীজির নয়নের মণি, তুমি যদি ইন্তিকাল করো, এই মদিনায় যত মানুষ আছে সব মানুষদেরকে আমি দাওয়াত দিব, সবাই জানাজা দিয়ে তোমার জন্য দোয়া করবে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না স্বামী, আমি মারা যাবার পর দুনিয়ার মানুষ যদি আমাকে আইসা দেখে নবীজির কন্যা, নবীজির মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এইটা যদি দেখে যায় তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। যার কারণে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারেন মাটির নিচে রাইখে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 জন সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে 3 জনে একটা খাটিয়া নিয়ে রওনা দিছে। একটা খাটিয়া বহন করার জন্য 4 জন প্রয়োজন, আর একজন পাইতেছে না। বিবির ওসিয়ত কিভাবে পালন করবে? হঠাৎ করে দেখতেছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাটিয়ার দিকে দৌড় দিয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আবু যর, কোথায় যাইতেছে তো দৌড় দিয়ে? কেন তো তাড়াহুড়া করতেছো? আবু যর ডাক দিয়ে বলতেছেন, আমি স্বপ্ন যুগে দেখলাম নবীজি আমাকে স্বপ্ন দেখাইছে, আমার কন্যা ফাতেমা ইন্তিকাল করেছে, যাও তাড়াতাড়ি যাও। 3 জনে খাটিয়া ধরছে, আর একজন তুমি খাটিয়া বহন করে কবরে রাইখা আসো। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি কবরে রাখিয়া কবরকে ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি, আজকে এই কবরের ভিতরে কাকে রাখতেছি জানো নাকি? এই দুনিয়ার জমিনে যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, যাকে আল্লাহর সিংহ বলা হয়, যাকে আল্লাহর বাঘ বলা হয়, তাকে মাটির কবরে রাখলাম। এই মাটি খারাপ ব্যবহার করিস না। আবার বলতেছি, কাকে মাটির ভিতর রাখতেছি জানো নাকি? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যত মানুষ জান্নাতে যাবে, ওই জান্নাতের যারা সরদার হবে হাসান আর হুসাইন, তাদের মাকে মাটি তোর কবরের ভিতর রাখতেছি। খবরদার খারাপ ব্যবহার করিস না। 3 নম্বরে বলতেছেন, এই মাটি তোর কবরের ভিতরে বিশ্ব নবীজির কন্যাকে রাখতেছি। মাটি জবাব দেয় না। মাটি আল্লাহর কাছে ডাক দেয়, বলে, মালিক, আমার জবানটা একটু খুলিয়া দেন,
আমি আবু যরকে একটু জবাব দেই। এবার মাটি জবাব দিতেছে, আমি হাসান আর হুসাইন চিনি না, ফাতেমা চিনি না, আলীও চিনি না, এমনকি বিশ্ব নবীজিও আমি চিনি না। আমি কবরে যদি আমল নিয়ে আসো, আমি মাটি ভালো ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ।